হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি ইফতারের জন্য মজাদার একটা সাবুদানার ডেজার্ট তৈরি করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। সাবুদানার ডেজার্ট তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণে সাবুদানা নিয়েছি। তো সাবুদানাগুলোকে আমি এখন ভালোভাবে পানি দিয়ে কষলে ধুয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমি একটা হাঁড়ির মধ্যে পানি বসিয়ে রেখেছিলাম। পানিটা কিন্তু আমার উঠেছে। তো এই সময় আমি ধুয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিই। সাবুদানাগুলো দিয়ে এখন ভালোভাবে আমি নেড়ে দেব, যাতে তলানির মধ্যে লেগে না যায়। আমার কিন্তু 5 থেকে 6 মিনিট লেগেছে সিদ্ধ হতে। তো সাবুদানাগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এখন একটা স্ট্যান্ডের মধ্যে ঝাড়া দিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমি 700 গ্রাম মতো দুধ নিয়েছিলাম। তো দুধটাকে আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। এখানে আমি হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা যেরকম পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন। তো চিনিটা দিয়ে এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানে আমি 2 চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার নিয়েছি। আর এখানে আমি কুসুম গরম দুধ নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে কিন্তু আমাদের মিশিয়ে নিতে হবে, যাতে কোনো দলা না পেকে থাকে। তো এখন আমি মিশিয়ে রাখা কাস্টার্ড পাউডারটা দিয়ে দিব। এখন আমি সাবুদানাগুলো দিয়ে দিব। তো বন্ধুরা, আমার কিন্তু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এটা কিন্তু ঘন হয়ে আসছে। তো এই মুহূর্তে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে আমি কিন্তু পুরোপুরিভাবেই ঠান্ডা করে নিয়েছি। তো এখানে আমি কিছু ফল নিয়েছি। এখানে আমি আপেল নিয়েছি আর আঙ্গুর নিয়েছি। এখানে আমি 2টা খেজুর নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি কলা থাকে তাহলে কলাটাও দিতে পারেন, তাহলে কিন্তু খেতে অনেক মজা হয়ে থাকবে। তো আমি এখন ফলগুলো এক এক করে দিয়ে দিব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো এখানে ফলগুলো দিতে পারেন। তো সব কিছু দিয়ে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। আর এটা কিন্তু ঠান্ডা খেতে অনেক মজার হয়ে থাকে। তো আমরা কিন্তু এভাবে রেডি করে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে ইফতারের সময় সার্ভ করতে পারি। খেতে কিন্তু দারুণ হবে। কত অল্প সময়ে আর ঝটপটভাবে আমরা কিন্তু এরকম একটা ডেজার্ট বানিয়ে নিতে পারি। তো আপনারা একবার হলেও আমার মতো এভাবে বানিয়ে খাবেন। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো ইফতারে যদি এরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট থাকে তাহলে কিন্তু মন্দ হয় না, দারুণ জমে যাবে। তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।